হ্যাঁ, রাত্রি 10টা বাজে, খাবার দাও, আর শোনো, কুকুরটিকেও দিও, ওর জিভ বের করে হাঁপাচ্ছে, ওর বড্ড খিদে পেয়েছে, জানোই তো, আমার আমার চেয়েও তোমার বেশি ভক্ত। একটু ভাবো, কত মানুষের ঘুমানোর জায়গা নেই, তাদেরকে এই জটিল অন্ধকারে অন্তত তোমার ঘরে তোমার ঘরে শোয়ার জায়গা করে দিও। যখন আমি তোমার মতো গৃহকর্ত্রী হয়ে যাই, চুপচাপ ভাবি, বাবাকে বলেছিলাম তাড়াতাড়ি আমাকে বিয়ে দিও না। বাবা দেরি করেননি দুটো কারণে, চারিদিকে রাক্ষসে দাঁত, কিংবা মেয়ে তো পরের ঘরেই যায়। তুমি এখন বউ হয়েছ, তার চেয়ে বড় কথা, তোমার ফুটফুটে শিশু সন্তান আছে। মায়ের হাতের খাবার কার না ভালো লাগে? পথে পথে যেসব লাঞ্ছিত ক্ষুধার্ত শিশুরা প্রতিদিন লাথি খাচ্ছে, সবাইকে না পারো অন্তত অন্তত দু একটা পথ শিশুকে যত্ন করে যত্ন করে দুটো খাবার দিও। ভেবো না, ভেবো না, তোমাকে নির্দেশ দিচ্ছি। যদি বুঝতে পারতাম আমার মৃত্যু তোমার কোলে হবে, মায়ের লেখা তার আত্মজীবনী পড়তে দিতাম। লেখা আছে, খোকা, তোর কোলে যেন আমার আমার মৃত্যু হয়। কি কি সৌভাগ্য, তাই হয়েছিল। কেন বললাম জানো? জন্মভূমির দুধ পান করে মরীচিকার ভেতর থেকে, যদি অন্তত একজন ক্ষুধার্ত শিশুকে তুলে আনতে পারি, এবং যদি তুমি তার মা হতে পারো, বুভুক্ষ পৃথিবীতে সেদিন চিৎকার করে বলবো, শিশুটির ঠিকানা আমি। এমন এমন তৃষ্ণা যেন বারবার জাগে, এমন তৃষ্ণা যেন বারবার জাগে। নমস্কার। কবিতাটি লিখেছেন কবি অমল বিশ্বাস। এমন তৃষ্ণা যেন বারবার জাগে।